وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আওয়াজ বাড়াতে হবে আল্লাহু আকবার সাদাকাল্লাহুল আযীম ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جورے شورے محبته কি ব্যাপার আচ্ছা وعلى آل سيدنا مولانا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার খানসামা উপজেলা মধ্য শুশুলি জামে মসজিদ মাঠ সংলগ্ন এলাকার যুব সংঘ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বাৎসরিক ঐতিহ্যবাহী এই প্রাতঃবেলার তাফসিরুল কোরআন মাহফিল রব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনে কারীম তেলাওয়াত করে হাজার হাজার মাইল দূরে থেকে নবীজির উপরে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়েছি মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছা দাও तमाम পৃথিবীর মাটির নিচে যারা পরিমাণ ঈমান নিয়ে যারা অন্ধকার কবরে চলে গেছে মেহেরবানি করে প্রত্যেকের আরওয়াহ পাকিয়ার হাদিয়া পৌঁছা দাও আয় আল্লাহ তাআলা এই মাহফিলের ইন্তজাম কমিটি আয়োজন যারা করলেন টাকা পয়সা দিলেন বুদ্ধি দিলেন পরামর্শ দিলেন দুনিয়ার শত ব্যস্ততাকে উপেক্ষা করে দূর দূরান্তর থেকে কোরআনে কারীম শোনার জন্য পঙ্গপালের মতো ছুটে এসে চাতক পাখির মতো যারা বসে আছেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জারিয়া বানায়া দিও
রব্বুল আলামিন বুক ভরা শানে তোমার গোলামদের সামনে কোরআনুল কারীম নিয়ে বসেছি। আয় আল্লাহ তাআলা, কোরআনে কারীম থেকে আলোচনা করবার মতো ন্যূনতম কোনো ইলম বা যোগ্যতা আমার নেই। রব্বুল আলামিন এ জাতির চরম পরম দুরুদিনে আজকের এই ময়দানে যে ধরনের আলোচনা অতীব প্রয়োজন, মেহেরবানি করে ওই কথাগুলো তুমি আমার জবান থেকে নাজিল করে দাও। ইয়া রব करम तो अगर करे ओ बात दे जो बाको जो दिल पर असर करे। सुबहान रब्बिका व रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য দিনাজপুর জেলার খানসামা উপজেলা মধ্য সুশীলী জামে মসজিদের উন্নতি কল্পে আপনারা যেভাবে কথাবার্তার জবাব দিচ্ছেন, আমি তো আমার ভাষায় বলি, বিগত 15-16 বছর হয়তো আপনারা কথা বলতে পারেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছে, এই ফ্যাসিস্টের চরম পতন এবং বিদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এদেশের মানুষের অন্ততপক্ষে বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। এরপরেও যারা কথা বলে না, ধরে রাখবেন ওর কলিজায় এখনো মায়া মোহাব্বত খালাম্মার জন্য। এরপরেও তো কথা বলে না। কোন এলাকার বড় হুজুর এসে কি করবে আল্লাহই জানে। আওয়াজ দিতে হবে, সাপোর্ট দিবেন কথা দিয়া। সম্মানিত ভাইরা, আমরা গোলাম কার? আমাদেরকে যিনি মানুষ করে সৃষ্টি করেছেন তিনি নিজেই বলেছেন, খালাকাল ইনসান, আমি তোমাদেরকে মানুষ বানালাম। সম্মানিত ভাইরা আমার, যদিও বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী, কিছু টাকলা মানুষ তারা বলে থাকে আমরা নাকি বান্দরের গোষ্ঠী, আগে নাকি বানর ছিলাম। আমরা বানরের গোষ্ঠী, কমলা, আপেল, আঙ্গুর, বেদেনা, বিভিন্ন ফলমূল খেয়ে আমাদের নাকি একটা চেঞ্জ হয়, আমাদের নাকি ওই বানরের লেজ পরে গিয়ে আমরা নাকি মানুষ হয়েছি। আস্তাগফিরুল্লাহ কবেন না। আমরা কি বান্দরের গোষ্ঠী? বরং যারা এই কথা বলেছে, যারা সজ্ঞানে, কোন বিবেকবান মানুষ যদি এ কথা বলে যে আমরা বান্দরের গোষ্ঠী, তাহলে আমি বলবো তুমি বেটা সত্যি বানরের বুড়া দাদা। আরে ভাই, কথার জবাব দেন না কেন, ঠিক কিনা? তা না হলে কোন বিবেকবান মানুষ এ কথা বলতে পারে না যে মানুষ বান্দরের গোষ্ঠী। আমার দিন ভাইয়ের, আমার বন্ধুগণ, আমরা কোত্থেকে আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার গোলামেরা, দুনিয়ার কোন রাজনীতিবিদ, দুনিয়ার কোন নেতা নেত্রীর কাছ থেকে তোমার জানার দরকার নেই তোমার উৎপত্তি স্থল কোত্থেকে, তুমি কোত্থেকে আসলাম, তুমি বানর কিনা হাতি ঘোড়া, কোত্থেকে দুনিয়ায় আসলাম, দুনিয়ার কারো কাছ থেকে জানার দরকার নাই। আমি রাব্বুল আলামিন তোমার জীবনের উৎস থেকে, আমার কোরআনুল কারীম থেকে তুমি তা জেনে নাও। কোরআন কারীম জানিয়ে দিচ্ছেন, আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাগারি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা, এই পৃথিবীতে আসে নাকি তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু হিসাবে তুমি পরিগণিত ছিল না। তুমি কোত্থেকে আসলা, কেমন করে আমি রব্বে কারীম তোমাকে বানালাম, আমার কোরআন থেকে জেনে নাও। কোরআন কারীম জানিয়ে দিচ্ছেন, আল্লাহ পাক বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার গোলামেরা, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাকে কোত্থেকে দুনিয়ায় আনলাম?
এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভিতরে, একটা কাভারের ভিতরে, একটা প্যাকেটের ভিতরে, একটা ইন্ডিন সিট কেয়ারের ভিতরে সুরক্ষিত ফলকে, সুরক্ষিত ফলকে ফি করারিম মাকিন, একটি সুরক্ষিত ফলকে, একটা কাভারের ভিতরে, একটা প্যাকেটের ভিতরে তোমার মায়ের গর্ভের ভিতরে এক ফোঁটা নাপাক পানিকে আটকায় দিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি, কেউ বলে বানরের উত্তরসূরি আমরা, এক একজনের এক এক চিন্তা। আল্লাহ পাক বলে, বান্দা তুমি কোত্থেকে আসলা? প্রত্যেকটি কথার জবাব আমি কোরআনে রেকর্ড করে দিয়েছি। ভাইরা আমার মা বোনেরা, ভূমিকা একটু কান লাগান, তাহলে কোরআন বুঝতে আপনার জন্য সহজ হয়ে যাবে। ও মুরব্বী বাপ জানারা, একটু মনোযোগ দেন। আল্লাহ পাক বলেন, তোমার মায়ের গর্ভের ভিতরে একটা কাভারের ভিতরে এক ফোঁটা নাপাক পানিকে আটকায় দিলাম। যেই নাপাক পানি ফোঁটা পুরুষ আর নারী শরীর থেকে নির্গত হওয়ার সাথে সাথে গোসল করা ফরজ হয়ে যায়। আল্লাহ পাক বলেন, কি হচ্ছে? আল্লাহ পাক বলেন, এরকম এক ফোঁটা নাপাক পানি তোমার জীবনের উৎস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আমার বান্দা বান্দি ও আমার গোলামেরা, এই এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভিতরে আটকায় দিলাম। এরপরে কি করলাম? ফাকাসাউনাল ইদামা লাহমা। কোরআন শুনে মুসলমানের কণ্ঠে আওয়াজ আসতে হবে আল্লাহু আকবার। তাহলে খুশি হবে কে? আরো জোরে বলুন, খুশি হবে কে? আল্লাহ পাক বলেন, এই এক ফোঁটা নাপাক পানিকে মায়ের গর্ভের ভিতরে রক্তে পরিণত করে, গোশত বানায়া, চামড়া দিয়া, হাড় হাড্ডি দিয়া তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে বানালাম। খালাকাল ইনসান। চিল্লায় বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার গোলামেরা, তোমার মায়ের পেটের ভিতরে আমি তোমাকে মানুষ বানালাম। কান লাগাও, আমি আল্লাহ পাক ইচ্ছে করলে তোমাকে মানুষ না বানায়া প্রাণী বানাতে পারতাম, পোকা বানাতে পারতাম, ব্যাঙ বানাতে পারতাম, সাপ বানাতে পারতাম, তেলা পোকা বানাতে পারতাম, মাকড়সা বানাতে পারতাম, হাতি, ঘোড়া, বিড়াল বানাতে পারতাম। আমি আল্লাহ পাক তোমারে মানুষ না বানায় ইচ্ছে করলে কুত্তা বানায় যদি দুনিয়ায় আনতাম, আমি আল্লাহর বিরুদ্ধে মামলা করার কোনো আদালত নাই। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইচ্ছে করলে তোমারে প্রাণী করে বানাতে পারতাম। শুধু কি তাই, তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে যখন মানুষ বানালাম, কান লাগান, কোন আল্লাহকে ভুলে যান? কোন আল্লাহর কোরআন বাদ দিয়া মানুষ, কোন আল্লাহর নবীর সুন্নাহ বাদ দিয়া মানুষ, মানুষের তৈরি করা, শয়তানের তৈরি করা, ব্রিটিশের তৈরি করা আইন মেনে মেনে মানুষ জান্নাতে রাস্তায় তালা দিয়া নিজের জাহান্নামের রাস্তা পরিষ্কার করে। জোরে বলেন ঠিক কিনা? কোন আল্লাহর গোলামিটা সত্যবাদ দিয়া, কোন চোর, ডাকাত, সন্ত্রাস, হাইজাকার, মস্তান, তাসারু, জুয়ারু, মদারু, যারা নাকি মানুষের অধিকার নষ্ট করে, রাতের কাজ দিনে কমপ্লিট করে, মানুষের বুকের উপরে পাখির মতো গুলি চালায়া 40-41 পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসে থাকার স্বপ্ন যারা দেখেছিল, এরা মানুষ না, এরা উলাইকা কাল আনআম বালহুম আদল। আল্লাহর ভাষায় এরা চার পাওয়ালা জানোয়ারের থেকেও খারাপ। জোরে বলুন ঠিক কিনা? কথা শুরু করতে দেন, ভালো লাগবে। কিন্তু আপনারা যে হারে এদিক সেদিক তাকাচ্ছেন, আপনাদের তো মনোযোগই নাই। কোন আল্লাহকে মানুষ ভুলে যায়, এটি বোঝানোর জন্য ভূমিকায় দুটি কথা বলছি, তামাশা করছি না। সম্মানিত ভাইয়েরা আমার কলিজার টুকরো মুসলমান বাপজানেরা, হাজার হাজার মা বোনেরা এসেছেন, কান লাগান। আল্লাহ পাক বলে, বান্দা বান্দি আমারে ভুলে যাও, আমি তোমারে চেহারা দিয়েছি, তোমাকে সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে আমি তোমাকে বানিয়েছি, অথচ তুমি আমারে ভুলে যাও। আল্লাহ পাক বলে, বান্দা বান্দি, তোমার মায়ের পেটের ভিতরে যখন তোমাকে বানালাম, আমি আল্লাহ পাক ইচ্ছে করলাম তোমাকে হাত ছাড়া বিকলাঙ্গ সন্তান বানায়া এই দুনিয়ায় আনতে পারতাম। মুসলমানের সন্তানেরা একটু কথা বলেন তো, পারতো না? কথা বলেন, পারতো কিনা? আল্লাহ পাক বলে, ইচ্ছে করলাম
চোখ না দিয়ে তোমারে অন্ধ করে বানাতে পারতাম, ঠসা করে বানাতে পারতাম। আমি ইচ্ছে করলে তোমারে পা ছাড়া বিকলাঙ্গ সন্তান বানায়া হুইল চেয়ারের উপরে বসায় দিয়া ভিক্ষার প্লেট হাতে দিয়ে আজীবন রাস্তার মোড়ের উপরে ফেলায় রাখতে পারতাম। কথার জবাব দেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন তা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে কেমন করে বানালাম? আমার কোরআনে কারীম থেকে জেনে নাও। আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক চমৎকার করে বলেন তোমার মায়ের গর্ভের ভিতরে আমি তোমাকে হাত দিয়া, পা দিয়া, চোখ দিয়া, নাক দিয়া, কান দিয়া সুন্দর একটা স্ট্রাকচার দিয়া বানালাম। কথা কার? কথা বলতে হবে, কথা কার? আল্লাহ পাকের। সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে বানালাম। কেন বানালাম? এই যে স্টেজটা তো এক সপ্তাহ আগে ছিল না, আগামী কালকে আর এই প্যান্ডেলটা থাকবে না। এটি আজকের জন্য তৈরি করা হয়েছে, উদ্দেশ্যহীন বানানো হয় নাই। মাইকগুলো উদ্দেশ্যহীন লাগানো হয় নাই, ক্যামেরাগুলো উদ্দেশ্যহীন লাগানো হয় নাই। কথার জবাব দেন ঠিক কিনা? দিনাজপুরের মুসলমানেরা, ও কোরআন প্রেমিক তৌহিদি জনতা, এই যে সুন্দর প্যান্ডেল, সুন্দর ডেকোরেশন, এটি তৈরি করার পিছনে একটা উদ্দেশ্য। এখানে আমরা বক্তা এসে কোরআন থেকে কথা বলবো, আপনারা কথা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমাকে আমি এত সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে বানালাম, ভুলে যেও না এমনি এমনি বানাই নাই। আমার দুনিয়ায় এসে তোমার যা ইচ্ছা তাই করবে, যা মন চায় তাই বলবে, ওজনে কম দিবে, খাদ্যে ভেজাল দিবে, মানুষের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাবে, মানুষের দুর্বলতা কাজে লাগায় মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে হয়রানি করবে। এমন ফালতু কাজ করবার জন্য তো তোমাকে বানানো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কেন বানালেন? হোয়াট ইজ দ্য কস্ট? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অন্য জায়গায় যুক্তি দিচ্ছেন, বান্দারে এত সুন্দর করে আমি তোমাদেরকে কেন বানালাম আমার কোরআন কারীম থেকে জেনে নাও। আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরেকটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। দিনাজপুরের মানুষ কোরআন প্রেমিক, আমি জানি এই দিনাজপুর খানসামায় আমার অনেক প্রোগ্রাম হয়েছে বিগত বছরে। আমি জানি দিনাজপুরের খানসামার প্রত্যেক ইঞ্চি মাটি ইসলাম, কোরআন, কোরআন আওলাদের ঘাঁটি, বাতিলের কোনো জায়গা নাই। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আজকে সব ব্যাটারি ড্যাম। দিন ভাইয়েরা, আল্লাহ পাক বলে বান্দারে, ও বান্দা আমি তোরে হাত দিলাম, আমার দিকে দেখুন, আমার দিকে দেখুন। আল্লাহ যদি বলে তোরে হাত দিলাম, তুই হাত দিয়ে ওজনে কম দিস, খাদ্যে ভেজাল দিস, কলম দিয়া নিরপরাধ নির্দোষ ফেরেশতা তুল্য আল্লামা সাঈদীর মতো আলেম, আল্লামা মামুনুল হকের মতো আলেম, আমাদের বাংলাদেশের দ্বিতীয় ডক্টর জাকির নায়েক, মুফতি আমির হামজার মতো আলেম, আল্লামা আব্দুল্লাহ আলামিনের মতো আলেমের বিরুদ্ধে কোরআন প্রসারের অপরাধে মিথ্যা মামলার কাগজের উপরে সই দাও, তুমি মানুষ না, তুমি জানোয়ার। এ ভাই কথা বলবেন না? এই হাত তোমার এই জন্য দেই নাই, আমার হাত পেয়ে আমি তোমাকে বাহুতে শক্তি দিয়েছি, আমার হাতের বাহুর শক্তি নিয়ে তুমি আমার জমিনে এই হাত দিয়া ইসলাম, কোরআন, আলেমদের বিরুদ্ধে লাঠি হাতে নিয়ে মিছিল করো। মরবা না, কবরে আসো, আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবে ওই লাঠি দিয়া ওর বুকের উপরে পাড়াও। এটা কথা হলো? কথা বলেন না কেন? এরপরে আল্লাহ দিয়েছে হাত, আল্লাহ দিয়েছে পা, আল্লাহ দেয়া পা নামক চাকার উপরে দৌড়ায়, আল্লাহর জমিনের উপরে দৌড়ায়। আর আল্লাহর হাত গিয়া এলাকার 500 লোকের ভোট, দিনের ভোট 5000 1000 টাকা ঘুষ খায়া রাইতে গিয়া কমপ্লিট করে একজন চোর, ডাকাত, খুনিকে ক্ষমতায় বসানোর মতো নিকৃষ্ট কাজ তোমরা যারা করেছো, তওবা যদি না করো ফেরেশতায় আসো, কবরে আসো, এক একটা সিলের পরিবর্তে আল্লাহর ফেরেশতা কোটি কোটি সিল বুকের উপরে বসাবে। ওই দিন হাসিনা তোমারে বাঁচাতে যাবে না।
হাসিনার জ্বালায় আমরা বাঁচি না, ও নিজেই বাঁচবে না, আপনারা কি বাঁচাবেন? এ মিয়া কথা কন না কেন? বিরক্ত হচ্ছেন আপনারা? কথা তো শুরুও করি নাই এখন। আল্লাহ পাক কি চমৎকার করে যুক্তি দিচ্ছে। আল্লাহর যুক্তি কত অসাধারণ। ও বান্দাবান্দি, টের মস্তানি দাও। মহিলারা হাজার হাজার মা বোন আছে, কিসের নামাজ কিসের ইবাদত, চান্স পাইলেই আল্লাহর দেওয়া হাত দিয়া, রিমোট হাতে নিয়া, আল্লাহর দেওয়া চোখ দিয়া, আল্লাহর দেওয়া কান দিয়া খালি ঘন্টার পর ঘন্টা বসে বসে ফালতু সিরিয়াল দেখে, ইসলাম নাই, কোরআন নাই, পর্দা নাই, স্বামীর আনুগত্য নাই, ছেলে মেয়েকে আখলাক চরিত্র দিয়া মানুষ করতে হবে, এই কাজ নাই। সারাদিন সিরিয়াল দেখে আর মমতাজ পরিমণির চেহারা দেখে, আর মাঝে মাঝে স্বামী কয় ওই রকম থ্রি পিস আমারও এনে দিও। সম্মানিত ভাইয়ের আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন গোলামেরা, এই পৃথিবীতে তোমাকে আমি সৃষ্টি করেছি চমৎকার একটা আকৃতি দিয়া। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। উত্তম একটা স্ট্রাকচার দিয়া, কি সুন্দর একটা চেহারা দিয়া, তোমার স্ট্রাকচারের যেখানে যেটার প্রয়োজন, ও বান্দা, আমি যদি ইচ্ছা করতাম তোমার নাকটারে কপালের উপরে বসায় দিতাম, একটা চোখ যদি পিছনে লাগাই দিতাম, একটা হাত যদি এখানে লাগাই দিতাম, কেমন হতো? খারাপ হতো না? আল্লাহ পাক বলেন উত্তম একটা আকৃতি দিয়ে বানালাম, যাতে করে তোমার সুন্দর দেখা যায়। সুন্দর করে তোমাকে বানালাম, আমার সুন্দর নামক দুনিয়ায় পাঠাইয়া দিলাম। একটা উদ্দেশ্য হলো এই দুনিয়ায় এসে কি তুমি করবা। কোরআনে কারীম জানাচ্ছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার দুনিয়ায়, আমার পৃথিবীতে যতদিন বাঁচবা, জোরে বলা লাগবে, গোলামি আর দাসত্ব করা লাগবে কার? আল্লাহর বক্তব্য, আমি মানুষ আর জিন সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার দুনিয়ায় তারা আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, কোনো চোর ডাকাতের পিছনে সময় দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি কোরআনুল কারীমের সবার সুপরিচিত সূরা, কোরআন খুললেই যে সূরা পাওয়া যায়, সূরাতুল ফাতিহা। এই সূরার ছোট্ট একটি আয়াতে কারিমা, আয়াত নম্বর 4। কথা বলেন কয় নম্বর আয়াত? অনেক মুরব্বী আবার সূরা ফাতিহা চেনে না। যদি জিজ্ঞেস করেন, আঙ্কেল সূরা ফাতিহা পড়েন তো, কয় হুজুর আপনারা বক্তা মানুষ, এত বড় বড় সূরা এগুলো আপনারা শিখবেন, আমরা পারি, সূরা ফাতিহা পারি না। নামাজ কয় তাহাজ্জুদ বাদ দেই না হুজুর। আলহামদুলিল্লাহ, আপনি তাহাজ্জুদ আদায় করেন, 5 ওয়াক্ত পড়েন, সূরা ফাতিহা পারেন না। কয় হুজুর আমরা মুখ সুখ লোক। তা কি জানেন? আলহামদুলিল্লাহ সূরা জানি, সূরা ফাতিহা জানে না, কিন্তু আলহামদুলিল্লাহ সূরা জানে। আরে ভাই কথা বলেন না কেন? এরকম মানুষ আছে না নাই? দিনাজপুরে নাই? আপনি তারা সূরা ইখলাস পড়তে বলবেন, কিয়ামত হবে সূরা ইখলাস পড়তে পারবে না। আবার যদি বলেন কুল হুজ সূরা পড়েন, আবার যদি বলেন কুল হুজ সূরা পড়েন, তাহলে উনি মনে করে ওইটা মনে কুল হুজ সূরা। কথায় কথা বেড়ে গেল, একটু কান লাগান তিনি ভাইয়েরা, কলিজার টুকরা যুবক বন্ধুগণ। সূরাতুল ফাতিহার ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মনোযোগ দেন। আয়াত নাম্বার 4 আমার সাথে একবার পড়ে নেন, দেখবেন আমরা যারা নামাজ পড়ি, বাংলাদেশে বহুত প্রকার নামাজি, 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজারি নামাজি, শুধুমাত্র জুমার নামাজে দেন, এরপরে শুধু ঈদের নামাজ পড়ে, আর ভোট আসলে পাঞ্জাবি, এরকম আমার মতো পাতলা কাপড়ের পাঞ্জাবি বানায়া মাথায় একটা নেটের টুপি দিয়া ভোট কালেকশনে নামাজ পড়ে। এমনও সিটার আছে মাঝে মধ্যে একদিনে 3 ওয়াক্ত জোহর নামাজ আদায় করে, জোহরে পড়ে 3 বার। কথা কন না কেন? মেম্বারি দাঁড়াইছে, পাঞ্জাবি একটা গায়ে দিয়া রাস্তা দিয়ে যাচ্ছে, কয়েকটা লোক বসে আছে, আসসালামু আলাইকুম। এখন কত বাজে? কয় 1:40। নামাজ পড়ছেন? কয় না। কয় চলেন আগে নামাজটা পড়ি। এখন বাকি লোকেরা কয় কিরে, এতদিন শুনছিলাম তাসারু, জুয়ারু, গাঞ্জাখোর, মদারু, এই হলো বাতিল শক্তির 5 দালাল, কিন্তু বাহ এখন দেখি নামাজ কালাম পড়ে। মুরব্বী মানুষ সাদা সিধা দেখছে নামাজ পড়ে, কয় না ভোট এবার এই বল্টু সাহেবকেই দেওয়া লাগবে, কুমড়া মার্কায়। এক কথা কন না কেন? নামাজ শেষ করেছে, আসছি একটু দোয়া খায়ের করেন। কিছু দূর যাওয়ার পরে আর কয়েকটা লোক বসে আছে, ছেলে পেলে মুরব্বী, আসসালামু আলাইকুম। কত বাজে? কয় প্রায় 2টা। নামাজ পড়ছেন জোহরের? কয় না। কয় চলেন আগে নামাজটা পড়ি।
বাপরে বাপ, কয়বার হলো জোহরের নামাজ? কয়বার হলো? এমন চিটার বাটপারেরা আমরা দেখেছি বিগত 16 বছরে তারা আমাদের মুসলমানদের দুর্বল জায়গায় ইসলামকে ব্যবহার করে তারা আমাদেরকে দিয়ে যা করেছে আমাদের বুঝতে আর বাকি নাই। আমরা রক্ত আর জীবন দিতে প্রস্তুত, আর কোন বাতিল আমরা চাই না। কোরআন ছাড়া অন্য কিছু বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না, হবে না। রাজি আছো? কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখা। সম্মানিত ভাইরা, কোরআন আমাদের হার্ট। তাহলে আমার দেশে যত নামাজ গেছে, আপনারা যারা নামাজ আদায় করেন এদিকে দেখুন, গল্প করবেন না। দিনের বেলা প্রোগ্রাম তো আপনাদের মনোযোগ চতুর্দিকে। আবার ইয়াং জেনারেশন দেখে অনেক যুবক, সবাই না, খুব ভালো এলাকার যুবকেরা। তবে মাঝে মধ্যে কিছু যুবক রাস্তায় দেখে আসলাম দাঁড়িয়ে আছে, কারণ রাস্তা দিয়ে মা বোনেরা যাচ্ছে, ওরা এতিমের মতো দাঁড়িয়ে আছে মেয়েদেরকে দেখার জন্য। জোরে বলুন ঠিক কিনা? এদের 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 নিয়ত খুব খারাপ। এই জন্য স্বেচ্ছাসেবক ভাইরা লাঠি হাতে নিয়ে অ্যালার্ট থাকবেন। এতদিন তো হক কথা বলতে পারি নাই, কিন্তু আজকে স্পষ্ট করে বলে দিয়ে যাই, কোরআন ইসলাম আমার নবীর বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেয় আর মুখ দিয়ে না, প্রয়োজনে ইসলাম আর কোরআনের জন্য হাতের লাঠি নেয়া শত্রুদেরকে, ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, আলেমদের দুশ্মনদেরকে খেদানোর জন্য প্রয়োজনে লাঠি হাতে নিতে হবে, তরবারি নিব। তবে মনে রাখবেন, আমরা খুন খারাপিতে নাই। কথা বলতে হবে, কথা ঠিক কিনা? তবে একথাও সত্য, ইসলাম কোরআনের বিরুদ্ধে কেউ যদি মাথা চালা দেয়, আর খালি হাতে না, আর মুখ দিয়ে না, চামড়া তুলে ফেলতে হবে তাদের। কথা ঠিক কিনা? কর। জমিন কার? আমরা কার? আকাশ কার? কোরআন কার? সুতরাং আল্লাহর জন্য আমরা আছি, আর কারোর সাথে নাই। বহুত দেখছি, চাচা দেখলাম, চাচি দেখলাম, খালা দেখলাম, মামু দেখলাম, দাদু দেখলাম, সব জায়গা শেষ। কোরআন পার্লামেন্টে গিয়ে কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত হলে সমাজের চিত্র কেমন হয় এটা দেখি নাই। আমি রব্বে কারিমকে বলি, আয় আল্লাহ, তোমার কোরআন দিয়া দেশ চললে দেশের রূপটা কেমন হবে এটা আমি দেখতে চাই। মৃত্যু আগে দিও না, কোরআনের সমাজ না দেখায়া মৃত্যু দিও না। এটা দেখতে চান কারা কারা? আর একবার হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। এই জন্য হাত নামান। শুধু হাত তুললে হবে না, এই যে কোরআনের মুখে তালা মারাস, লক করাস, প্রয়োজনে গোপন ঘরে যখন আমরা যাব একটা জিনিস হাতে পাবো, সিল, এইটা দিয়ে এমন জোরে মারবো, তালা ভেঙে দিব, কোরআনের মুখ খুলে দিব। কোরআন পার্লামেন্টে গিয়ে নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, জেনা, সুদ, মদ বন্ধ করবে। দেখবেন বাংলাদেশে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া চোর, ডাকাত, খুনি খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি জানি আমার এই কথায় অনেক মানুষ আছে, অনেক মৌলবীও মন খারাপ করবে, অনেক মৌলবীর পর্যন্ত মন খারাপ করবে। আমি বলি, বিগত 16 বছর এই 25 আমলে যেই মৌলবী হক কথা বলতে গিয়ে গালিগালাজ শুনে নাই, অন্তত একটাও মামলা খায় নাই, ও বেটা মৌলবী নয়। কি আর মৌলবী? কিসের মৌলবী? ওই টুপি আর পাঞ্জাবিতে মৌলবী। রাসূলুল্লাহর অরিজিনাল মৌলবী এটা নয়। কথা বলতে হবে, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার কলেজের টুকরা মুসলমান ভাইয়েরা, ও দিনাজপুরের মুসলমানেরা কান লাগান, যারা নামাজ আদায় করেন আমার দিকে দেখুন। প্রত্যেক রাকাত নামাজের ভিতরে আমরা কোরআনে কারীম তেলাওয়াত করি। দেখবেন যে কোনো নামাজ আপনি একা পড়েন আর জামাতে পড়েন, ইমাম সাহেব নামাজ শুরু করে দিল, নামাজের ভিতরে তেলাওয়াত শুরু হলো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আছে না নাই এই আয়াত? প্রত্যেক রাকাত নামাজে একা পড়েন আর জামাতে পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আছে না নাই? এই যে আয়াতটা দিয়ে নামাজ আদায় করি, কি বলি, এটা আমরা ম্যাক্সিমাম নামাজি জানি না। যদি জানতাম
কোরআনে কারিমের 6666টি আয়াতের ভিতরে এই একটি মাত্র আয়াত বুঝে বাংলাদেশের নামাজিরা যদি নামাজ পড়তো, জামাত ইসলামের, বিএনপির, আওয়ামী লীগের, তবলিগের, কওমির, আলিয়ার সব ধরনের মানুষ এই একটি আয়াত বুঝে যদি নামাজ পড়ে, এটা দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক অঙ্গন এই একটি মাত্র আয়াত যদি প্রতিষ্ঠা করত, বিশ্বাস করুন বাংলার আকাশে আর ভূখণ্ডে বাংলাদেশে ইসলাম আর কালিমা প্রতিষ্ঠা করতে একদিনও সময় লাগতো না। নামাজ পড়া লাগে তাই পড়ি। কি বলেন আপনি? এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, চাচা এই ইয়াকা না'বুদু মানে কি? কয় হুজুর এটা নাথিং বাট সামথিং ম্যাটার। তা আমি বললাম অর্থ কি বলেন? তো উনি বলছে হুজুর সহজ। আরে বাবা বলেন, এত পেছান কেন? এই ইয়াকা না'বুদুর মানে কি বলেন? তো উনি মুরব্বী মানুষ আমার উপর একটু রাগ রাগ করে বলতেছে এত সহজ জিনিস কেউ ধরে? দেখছেন আবার পেছায়। তা আমি বললাম বলেন এই ইয়াকা না'বুদু মানে কি? উনি উত্তর দিচ্ছে এই ইয়াকা না'বুদুর বাংলা হলো ওয়া ইয়াকা নাস্তাঈন। তাহলে উনি কত বড় মুফাসসির! আর ওনার মতো নামাজি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর নামাজ পড়ে, আল্লাহ তো আর গেলাম না সেদিকে। দিন ভাইয়ের আমার বন্ধুগণ, কলিজার টুকরা মুসলমানেরা, ও মা বোনেরা, কান লাগান। নামাজের ভিতরে আমরা কি বললাম এবার বিলায় নেন, ইয়াকা না'বুদু, আয় আল্লাহ তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। এই শব্দটার তাফসীর করতে গিয়ে মুফাসসির ইকরাম তেনারা লিখেছেন ইয়াকা না'বুদুর মূল কথা হলো আল্লাহ আমরা তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, তোমার কাছে ওয়াদা করলাম, কথা দিলাম এই দুনিয়ায় বাঁচবো যতদিন ইয়াকা না'বুদু, কেবলমাত্র শুধুমাত্র তোমারই গোলামি করব। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তোমাকে কথা দিলাম, মাত্র শুধুমাত্র গোলামি হবে কার? জোরে বলতে হবে গোলামি কার? গোলামি কারে বলে আমরা বুঝি না। নামাজের ভিতরে বললাম ইয়াকা না'বুদু, নামাজটা শেষ করে মাথায় টুপি আছে, একজনের কাছে গিয়ে সুদের টাকা লেনদেন, গীবত করলো, সমালোচনা, মাথায় টুপি আছে, মাগরিবের নামাজ পড়ে দৌড় দিয়া গিয়া দোকানে বসেই মাছ মেপে দেয়, গোশত মেপে দেয়, তেল মেপে দেয়, ওজনে কম। 3 নম্বর মাল দিয়ে কয় ভাই আমার এই অঞ্চলের দিনাজপুরে এইটার মতো 1 নম্বর প্রোডাক্ট আর পাবা না, এটা অরিজিনাল। আর ভাই আপনারা কথা বল না কেন? তুমি বুঝো না আমি তোমার ঠকাতে পারি। এই যে নামাজটা পড়ে আসলাম, মাথায় টুপিও আছে, নাউযুবিল্লাহি মিন জালিক। মায়ের আমার একটু মিনার, সারা জীবনে ইয়াকা না'বুদু দিয়ে নামাজ পড়লাম, আল্লাহ তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। মহিলা কেবল নামাজটা পড়ে ইশার নামাজের 4 রাকাত ফরজ পড়ে 8:30টায় শুরু হবে জি বাংলা, জি গোল্ডে ওই ইন্ডিয়ার ষড়যন্ত্র নামক, চক্রান্ত নামক ফালতু অনুষ্ঠান। ইশার নামাজের ফরজ পড়ে সুন্নত বেতের বাকি রেখে করে বাপরে 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 বাপ 8:30 পার হয়ে গেল, ওই অনুষ্ঠান বোধহয় শুরু হয়েছে, আচ্ছা আগে দেখি পরে আলো বাকি নামাজটা পড়বো। আরে ভাই কথা কন না কেন? এরকম নামাজি আছে না নাই? নামাজ আদায় করে মানুষের জমির আল টানে, মানুষকে গীবত সমালোচনা করে, মিথ্যা কথা বলে, 500 টাকা দিয়া মাথায় টুপি পরে মুখে দাড়ি নিয়া আদালতে গিয়া ফেরেশতা তুলল আল্লাহর ওলিদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়া আসামি বানায় জেলে পাঠায় দেয়। বাংলাদেশে এরকম নামাজি আছে না নাই? আছে। মানে এই সমস্ত নামাজিদের গডফাদার এই ফ্যাসিস্ট নিজের মুখে বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, রাত জেগে তাহাজ্জুদ পড়ি, তারপরে 1 পারা করি, প্রত্যেকদিন কোরআন শরীফ পড়ি, হাত থেকে তসবিহ পড়ে না, উমরা যায়, হজে যায়, মাথায় পট্টি লাগায় উমরা হজ করে ফিরে আসে, কোরআনের অরিজিনাল মুসলমানদের বুকের উপরে গুলি চালায়া, মামলা দিয়া, হামলা দিয়া, ফাঁসি দিয়া, ইনজেকশন দিয়া আল্লামা সাইদির মতো মানুষকে এই ফ্যাসিস্ট খুন করেছে। আওয়াজ করে কথা বলেন, কথা ঠিক কিনা? নামাজ কিন্তু পড়েছে, আমার কথা না, বলে আমি তাহাজ্জুদও পড়ি। তো তাহাজ্জুদ যদি পড়ো তো বাংলাদেশ মুসলিম কান্ট্রি, 96% মুসলমানের দেশে দুপুরের রান্না করা, রেডি করা খাবারটাও বেটি খাইতে পারে না। তুমি কি এর মুসলমান? কথা কোন ঠিক কিনা? তওবা করো, আমি বলে গেলাম তওবা করো আল্লাহর কাছে। এই ফ্যাসিস্টের সাথে দীর্ঘদিন যারা ছিলেন, অন্ধকার কবরে যাওয়া লাগবে। সেই দিন কোন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতের পরিচয় চলবে না। আল্লাহর গোলামি দাসত্ব না করে কবরে গেলে ফেরেশতা হাড় হাড্ডি গুঁড়া করবে।
সুতরাং তওবা করে ফিরে আসুন, সময় আছে এখনো, ফিরে আসুন। আমি আপনাদেরকে গালিগালাজ করছি তা না। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, আনসার লীগ, রিক্সা লীগ, আফসোস লীগ যারা আছেন, সময় এখনো আছে। তওবা করে কোরআন বুকে নেন, কোরআনের রাস্তায় চলুন, নবীর সুন্নতের আদর্শের রাস্তায় চলুন। কোন চোর ডাকাত আপনার নেতা হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আর বাপ, কোন দেশে আমরা থাকি? নামাজ পড়ে উঠে নারায়ণগঞ্জের ওসমান চাচার ডায়লগ, আরে বাপ, কথায় কথায় খেলা হবে। আচ্ছা, আপনারা কথা বল না কেন? ছিল না, ছিল না? একটু মজা করে বলেন, কথায় কথায় খেলা হবে। ওবায়দুল চাচা, শরীর চলে না চাচা, খেলা হবে। আরে ভাই, কথা কন না কেন আপনারা? কোথায় গেল আপনার খেলা? কেবল মাঠ তৈরি, মাঠ রেডি হচ্ছে, টিম এখনো মাঠেই নামা হয় নাই, তাতেই গ্যালারি ছাড়ে, মাঠ ছেড়ে গ্যালারি ছেড়ে পালিয়েছেন। কোথায় পালাবেন? ভারত আপনার বাবার না, আমেরিকা আপনার বাবার না, আপনি সৌদি আরব যাবেন আপনার বাবার না, আফগানিস্তান, ফিলিস্তিন আপনার বাবার না। পৃথিবীর যে কোনো প্রান্তে ইঁদুরের গর্তেও যদি লুকায় থাকেন, কোরআনের সমাজ কায়েমে কুকুরের মতো শেষরায়ে বাংলার ভূখণ্ডে তোদের বিচার করা হবে। কথা বলুন, কথা ঠিক কিনা? তোমাদের সব মাফ করা হবে, বিডিআর বিদ্রোহ ক্ষমা করা হবে না। হে মুসলমানের সন্তান, কথা বলবেন না? সব মাফ করা হবে। যেহেতু বিশ্বনবী মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, প্লিজ, সাধারণ ক্ষমা করেছেন, আমরাও নবীর উত্তরসূরি ক্ষমা করে দিয়েছি। কিন্তু মনে রাখবেন, 5 মে শাপলা চত্বর তোমরা বলেছো কোরআনের পাখি আলেম ওলামা গায়ে রং মেখে নাকি রাস্তায় শুয়েছিল। কথা বলেন না কেন? সব মাফ করা হবে। 5 মে হেফাজতের উপরে গুলিবর্ষণ নামক এই নির্যাতন এদেশের 17 কোটি মুসলমান তোমাদের মাফ করবে না। সব মাফ করা হবে। আমাদের কোরআনের পাখি বিনা দোষে 13টা বছর জেলে কারারুদ্ধ রেখে নির্যাতনের রিস্টিমুলার চালিয়ে চিকিৎসা করবার নামে ইনজেকশন দিয়ে তোমরা আল্লামা সাইদিকে হত্যা করে শহীদ করেছ। সব ক্ষমা হবে। সাইদির বিচার বাংলার ভূখণ্ডের প্রত্যেকটি মুমিনের ইমানের দাবি সারা হবে না, হবে না, হবে না। রাজি আছো? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা। সম্মানিত ভাইরা, আমার মা বোনেরা, মনে রাখবেন, কোন রাজনৈতিক কথা নয়, এটি সত্য কথা। এগুলোর ভিতরে রাজনৈতিক গন্ধ আপনি খুঁজবেন না। আপনি মুসলমান, আপনি দলের কারণে অন্ধ হতে পারেন না। আপনাকে সত্যের পক্ষে থাকা লাগবে, মিথ্যাকে পা দিয়ে লাথি মেরে দূরে সরাই দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? রাজনৈতিক গন্ধ খুঁজলে কথা ভালো লাগবে না। আর যদি কোরআন বোঝার নিয়ত করেন, ভালো লাগবে। ভাইয়ের আমার, নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করি, কান লাগান, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। কথা দিলাম যতদিন বাঁচবো গোলামি আর দাসত্ব হবে কার? জোরে বলা লাগবে কার? আর পরের শব্দ ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য চাই কার? অনেক ভাইয়েরা আছেন, অনেক মুরব্বী আছেন, এই দিনাজপুরের অনেক মানুষ আছে, নামাজে বলে এই কথা বলে, নামাজ থেকে বের হয়ে স্ত্রী অসুস্থ, সন্তান অসুস্থ, বিপদ, তাড়াতাড়ি দোয়া করে মান্নত করে, আল্লাহ তুমি যদি আমার স্ত্রীকে সুস্থ করে দাও তাহলে বাবার মাজারত পাটা নিয়ে যাবো। ভাই কথা বল নাকি? এগুলো ছেলেপেলের হয়েছে কি তো বুঝেই না। নামাজে বলে আল্লাহ তোমার সাহায্য চাই। আর বাড়িতে স্ত্রীর বারবার মেয়ে হয়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটা যদি বেটা দাও, বাবা আরিয়া দেখাবো, আরিয়া দিয়ে আসবো। কথা কয় না মুসলমান? মানে বাবার দরবারে আরিয়া নিয়ে যাবে, বাবা বাস দিতে যাবে, বাস। নামাজ নাই, রোজা নাই, গোসল নাই, দুকনে পাটা, 3 কোনা মুড়ুক, দুকনে আরিয়া, কখনা বাস বাবাক দিয়ে, মনে হয় জান্নাত। তোর বাবারে কি হুশ থাকবে না কিয়ামতের দিন? যেখানে নবীরা
মুসা আলাইহিস সালামের মতো নবী, ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী কিয়ামতের দিন বলবে ইয়া নফসি, বাবা ও কত হাজার বার দাঁত লেগে পড়ে থাকবে, ওই বাঁশে খালি দেওয়া হবে। অতএব নিজের আমল ঠিক করুন, বাবার ধান্দাবাদ দিয়ে কোরআন পড়ুন, কোরআনের পথে চলুন। কোন বাবা কোথায় কি বলছে এইটা দলিল না, দলিল হলো কোরআন, আর কোরআন বিশ্বনবীর হাদিস। কথা বলেন, কথা ঠিক কিনা? প্রিয় ভাই আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, আমরা জীবনে যত বড় বিপদে পড়ব, নামাজের ভিতরে আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব, এরপরে আমরা বলতে থাকবো ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ আমি তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। আল্লাহ আমার বিপদ, সাহায্য চাই কার? জোরে বলেন। নামাজের ভিতরে দাঁড়াবেন যুবক ভাইয়েরা, ও আমার মা বোনেরা, জীবনে কঠিন বিপদ, ওযু করে রাতের বেলা যায় নামাজে বসে যান, যায় নামাজের ভিতরে দাঁড়িয়ে আল্লাহকে ডাকুন, চোখের পানি ছেড়ে দেন, আল্লাহকে বলুন রব্বুল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ তাআলা আমি তো তোমার গোলামি করি, আমি তো তোমার গোলাম রব্বুল আলামিন। আমার বিপদ, আমি অসুস্থ, আমার ছেলে মেয়ে পরীক্ষা দিবে, আমার ব্যবসায় উন্নতি নাই, যত বিপদ আছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলুন ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ কেবল তোমার সাহায্য চাই। সাহায্য করার মালিক কে? আপনি আমি বিপদে পড়লে কে সাহায্য করবে? দলিল, অনেক দলিল আছে। আল্লাহর নবী, আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন সূরা লাহাব, কোরআনে কারীমের 111 নম্বর সূরা, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, জোরে কোন আল্লাহু আকবার। সূরা লাহাব যেদিন নাজিল হয়ে গেল, আবু লাহাব আল্লাহর নবীর চাচা আবু লাহাব আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করার কারণে, কোরআনের দাওয়াত কালিমা প্রচার করার কারণে আবু লাহাব রাগ করে আল্লাহর নবীকে আঘাত করার কারণে, যেই হাত দিয়ে আঘাত করেছে আল্লাহ রাগ করে সূরা লাহাবটা নাজিল করে আপনার আমার কলিজার টুকরা নবীকে সান্ত্বনা দিলেন। হে নবী, আপনি দুঃখ করবেন না, ও নবীজি আপনি মন খারাপ করবেন না, আপনার প্রতিবেশী চাচা আবু লাহাব আপনাকে পাথর মেরেছে, আপনি রাগ করবেন না। আমি আল্লাহ ঘোষণা দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হয়ে যাক, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। কথা কার? জোরে বলুন, কথা কার? মজার কথা শোনেন, ওই সময় আবু লাহাবের স্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী, চোর প্রধানমন্ত্রী, বিনা ভোটের প্রধানমন্ত্রী, অথবা দিনের ভোট রাতে কমপ্লিট করে প্রধানমন্ত্রী। আবু লাহাবের স্ত্রী নাম ছিল উম্মে জামিল, টেরি, 100 টেরি। জোরে কন্যা আল্লাহু আকবার। আপনার কলিজা ঠান্ডা হবে, একটু আমার দিকে দেখুন। আমি খালি বলবো, আপনারা 16 বছরের কথা খেয়াল করবেন। বিনা ভোটের নেত্রী টেরি, ইসলাম আর কোরআনের সাথে যারাই বেয়াদবি করে ধরে রাখবেন, যদি পুরুষ হয় আবু লাহাবের জারস সন্তান, আর যদি মহিলা হয় তাহলে ওই টেরি উম্মে জামিলের জারস সন্তান। আওয়াজ করে কথা বলুন, ঠিক কিনা? এখন আপনারা মিলাবেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে সূরা লাহাবের তাফসীর শোনাচ্ছে। আল্লাহ নবীজি সূরা লাহাব তেলাওয়াত করে ব্যাখ্যা করে সাহাবীদেরকে শোনাচ্ছিল। ঠিক ওই সময় মজার ব্যাপার, ওই দিক দিয়ে গোয়েন্দার লোকেরা যায়, উম্মে জামিল টেরির গোয়েন্দার লোকেরা যায়। কিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে? কান পেতে শুনলেন। ওরা শুনতে পেল আপনার আমার কলিজার টুকরা নবীজি বলতেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। নবীজি যখন এই আয়াত তেলাওয়াত করতেছে, তার মানে আবু লাহাব ধ্বংস হয়ে যাক, আবু লাহাবের 2টা হাত ধ্বংস হয়ে যাক। গোয়েন্দার লোকেরা এইটা শুনে দৌড় দিয়া ওই টেরি অবৈধ প্রধানমন্ত্রীর কাছে চলে গেছে। ম্যাডাম টের পান? কয় না। কি হয়েছে? কয় ম্যাডাম আপনার তো ধান্দা, আপনি 41-42 পর্যন্ত থাকতে চান। জাস্ট ফর এক্সাম্পল, আপনাদের সামনে কথা বলা আর বালুবাড়িতে পানি ঢালা আমার কাছে সেম টু সেম মনে হচ্ছে। আমি তো কোরআনের শ্রোতা পাচ্ছি না ভাই, আমি কত ওয়েটপূর্ণ শব্দ ব্যবহার করেছি, একটা আওয়াজ আসলো না, এটা কোনো কথা হলো? দেখুন গোয়েন্দার লোকেরা গিয়ে বলছে ম্যাডাম আপনার তো ধান্দা যে আপনি
এত এত সাল গদি ছাড়বেন না। গত 16 বছরের ওই ম্যাডামের ধান্দার সাথে উম্মে জামিলের ধান্দার মিল আছে না নাই? গোয়েন্দার লোকেরা এসে বলছে মনে হয় বেশি দিন থাকতে পারবেন না। কই কেন? আপনার ভাতিজা আব্দুল্লাহর এতিম বেটা সে বলতেছে, স্লোগান দিচ্ছে যে আপনার স্বামীর 2 হাত ধ্বংস, আপনার স্বামী ধ্বংস। তাই নাকি? ভাইয়ের আমার একটু কান লাগান। সম্মানিত মা বোনেরা, বিপদে পড়লেন কার কাছে সাহায্য চাইবেন, কেমনে সাহায্য চাইবেন, আর বিপদের সামনে কেমনে সাহায্য আসে এইটা বোঝানোর জন্য আমি এই হাদিসটা আপনাদের সামনে নিয়ে আসলাম। একটু গভীরভাবে মনোযোগ দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে কোরআন শোনাচ্ছেন সূরা আল-আহব। ওই দিক দিয়ে উম্মে জামিল গোয়েন্দার কাছ থেকে শোনার সাথে সাথে মেজাজ খারাপ, মাথার কাপড় কোমরে বেঁধে এই টেরি মহিলা একটা লাঠি হাতে নিয়ে আপনার আমার নবীকে মারার জন্য আসতেছে। নাউজুবিল্লাহ কর। মুসলমানের সন্তানেরা চিল্লায় কোন আস্তাগফিরুল্লাহ। টেরি বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করবার কারণে, কোরআনের ব্যাখ্যা করবার কারণে টেরি উম্মে জামিল আমার রাসূলকে মারার জন্য লাঠি নিয়েছে। আল্লাহ নবীকে বলছে, হে নবী আপনি ওয়াজ করে জানাই দেন আপনি নবী কিয়ামত পর্যন্ত থাকবেন না, সাহাবারা কিয়ামত পর্যন্ত থাকবেন না, কিন্তু আল ওয়ালামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আপনি নবীর উত্তরসূরি আলেম ওলামা কিয়ামত পর্যন্ত থাকবে। এই আলেমরা আপনি নবীর মতো হক্কানি আলেম যারাই কোরআন থেকে কথা বলতে যাবে, টেরি উম্মে জামিলের কিছু জারজ নারী কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবে। ওরা কোরআন ওয়ালাদেরকে ধরবে, মামলা দেবে, জেলে রাখবে, গুম করবে, পিটাবে, ফাঁসি দিবে, গুলি করবে, ইনজেকশন দিয়ে মারবে। এত স্লো আওয়াজ, প্লিজ কথা বলুন, জোরে বলুন কথা ঠিক কিনা? কথার কত মিল দেখুন। আল্লাহ বলছে, হে নবী কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। যারাই আপনি নবীর মতো কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করবে, কোরআনের সমাজ কায়েমের স্বপ্ন দেখবে, এই টেরির কিছু বান্ধবী টেরি থাকবে, ওরা আবার কোরআন ওয়ালাদের গুলি করবে, গুম করবে, মামলা দেবে, ফাঁসি দেবে, ইনজেকশন দিয়ে মারবে। কেরে ভাই কথা কয়? যারা কথা কবেন না ধরে রাখবো তারা টেরির লোক, ওই টেরির লোক, 16 বছরের টেরির লোক। বিশ্বনবীর উম্মত কথা বলতে হবে। বিরক্ত হচ্ছেন? শেষ করে দিব, হুজুর আসলেই শেষ। জি শুকরিয়া। ভাইয়ের আমার একটু মনোযোগ দেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট কথা বলছি। টেরি গোয়েন্দার কাছ থেকে শুনেই মেজাজ খারাপ। চলো তো দেখি। একবারে লাঠি নিয়া, আমার দিকে দেখুন, লাঠি একটা নিয়া আপনার আমার কলিজার টুকরা নবীকে মারার জন্য যাচ্ছে। আল্লাহ নবী সাহাবীদের সামনে বসে কোরআন তেলাওয়াত করতেছেন সূরা আল-আহব। সামনে টেরি আসতেছে বিশ্ব নবীর চারদিকে। আল্লাহ নবীজির বয়োবৃদ্ধ সাহাবী, জ্ঞান বৃদ্ধ সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবার নবীজির ডান দিকে বসা। ও মুসলমান ভাইরা, হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওই দেখেন বিপদ, ওই যে বিপদ। আরে আপনাদেরকে বলছি না, ওদিকে না, বিশ্ব নবীকে হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন বিপদ। আপনার টেরি চাচি অবৈধ বিনা ভোটের, সোলাই ভোটের মন্ত্রী, ওই যে আসতেছে লাঠি নিয়া, মনে হয় আপনার বিপদ ঘটাবে, আপনাকে মারবে। চিৎকার করে বলেন আস্তাগফিরুল্লাহ। এই দেখেন কথা কয় না ভাই, এত বড় চেহারাওয়ালা মানুষ, একটু কথা কন, ইমান বাড়বে, ইমানের ব্যাটারি চার্জ হবে। কথা কন ঠিক কিনা? দূর বসে দেখবেন ঝিমঝাম করে, আল্লাহ গুসা হবে। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো বিপদ। আল্লাহ নবী ডাকতে বলছে, আবু বকর লা তাহজান, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা তো মাইনরিটি না, আমরা মেজরিটি। আমাদের সাথে সবথেকে একটা বড় শক্তি আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবথেকে বড় শক্তি তিনি কে? জোরে কোন তিনি কে? ডান হাতের শাহাদাত আঙ্গুলের ইশারায় সবাইকে বলা লাগবে তিনি কে। সবাইকে ডান হাত দিয়ে সাক্ষী দিতে হবে দিনের বেলা, চিল্লায় বলুন তিনি কে। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা আমার,
নবীজি ডাক দিয়ে বলছে, আবু বকর দুশ্চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ আছে। ও মুসলমান, বিশ্ব নবীর সাহাবীরা কান্না শুরু করলেন। হযরত আবু বকর জার জার করে কান্না শুরু করলেন, হারে এই লাঠি দিয়া উম্মে জামিল, আল্লাহর নবী কোরআনের তাফসীর করার কারণে উম্মে জামিল হয়তো লাঠি দিয়া আমার নবীকে মারবে। উম্মে জামিল লাঠি নিয়ে মশানে আসতেছে। হযরত আবু বকরের দুই চোখের পানিগুলো বে দাড়ি মোবারক ভিজে জামার উপরে পড়তেছে। সাহাবারা কাঁদতেছেন। ও মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, আমার মা বোনেরা, বিশ্বনবী বলছে তোমরা দুঃখ করো না, লা খাউফুন আলাইহিম, কোনো ভয় নাই। আল্লাহর নবী এই কঠিন বিপদে হাউমাউ করে নাই, চিৎকার করে নাই, কোনো মন্ত্রী এমপির কাছে টেলিফোন করে নাই যে আমাকে মারতে আসতেছে, একটু সেভ করেন, পুলিশ পাঠান, আর্মি পাঠান, কারো সাহায্য চায় নাই। বিশ্বনবী মাথাটা এরকম নিচু করলেন, কিতাবুল বুখারীতে আসলো। আল্লাহর নবী, ও মুসলমানের দিকে দেখুন, নবীজি একটু মাথাটা নিচু করলেন, সিনার দিকে চোখ করে চক্ষু বন্ধ করলেন। আল্লাহর কাছে মিস কল হয়ে গেল। নবীজি এবার সাহায্য চায় কার? কথা কন। আল্লাহ নবী চক্ষু বন্ধ করে আল্লাহকে স্মরণ করলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একটু পড়েন, ইয়্যাকা না'বুদু। এই হুজুর খালি গল্প করলে হবে ভাই, সব কম হবে না, খালি গল্প গল্প। বিশ্বনবী আল্লাহকে ডাকতে বলছে, রব্বুল আলামিন আমি তো তোমার গোলামি করি, তোমারটা সত্য করি। আল্লাহ আমাকে লাঠি দিয়া আমার সাহাবীদের সামনে অপমান অপদস্থ করবার কারণে, লাঠি দিয়া পিটানোর কারণে, পিটানোর জন্য কোরআন থেকে তাফসীর করবার অপরাধে আমাকে পিটানোর জন্য লাঠি দিয়া আমার টেরি চাচি আসতেছে। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ আমি তোমার সাহায্য চাই। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা, নবীজি আমার চক্ষু বন্ধ করলেন। এখানে একটা মারাত্মক আমল, খালি ওয়াজ শুনলেই হবে না। হাজার হাজার মা বোন, মুরব্বী বাপজান, যুবক ভাইরা আছেন, জীবন চলতে গেলে বিপদ মুসিবত আছে না নাই? ভাই বিপদ নাই, ওই বিপদে কি করবেন? বিশ্ব নবী চরম বিপদে কি আমল করেছেন, এখন একটা মারাত্মক আমল নিয়ে যান। নবীজি চক্ষু বন্ধ করলেন, সাহাবারা কাঁদতেছে, টেড়ি লাঠি নিয়ে আসতেছে। আল্লাহ নবী চক্ষু বন্ধ করে মনে মনে কোরআন তেলাওয়াত শুরু করলেন। কোন সূরা তেলাওয়াত করলেন শুনুন, কি আমল সেদিন করেছেন। নবীজি আমার কোরআন কারীম তেলাওয়াত শুরু করলেন, ইয়াসিন, সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলেন। মাত্র 9টা আয়াত তেলাওয়াত করছে। কয়টা? জোরে বলেন কয়টা? শুরুর থেকে মাত্র 9টা আয়াত। যাদের মুখস্থ নাই মুখস্থ করে নেবেন, যুবকরা মুখস্থ করে নেবেন, মা বোনেরা মুখস্থ করে নেবেন। আল্লাহর নবী চাচি আসতেছে মারার জন্য, হাউমাউ করলেন না, চিৎকার করলেন না, কারো কাছে টেলিফোন করলেন না, কারো সাহায্য চাইলেন না। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহর সাহায্য চাইলেন। মনে মনে সূরা ইয়াসিনের মাত্র 9টা আয়াত তেলাওয়াত করা হয়েছে। 9 আয়াত। টেরি এসে সামনে দাঁড়াইছে। টেরি সামনে লাঠি নিয়ে দাঁড়িয়েছে। বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, ইয়া আবু বকর, তোমার নেতা কই? এ আমার ভাতিজা কই? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নাকি বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হযরত আবু বকর বলেছেন, ক্বালা নাআম, হ্যাঁ বলেছে তো কি হয়েছে? তোমার নেতাকে দেখায় দাও, আমার ভাতিজা আব্দুল্লাহর এতিম বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় দাও, দেখায় দাও, আজকে এই লাঠি দিয়ে খবর আছে। নাউজুবিল্লাহ কবেন না। হযরত আবু বকর বড় চালাক মানুষ, বিচক্ষণ মানুষ। হযরত আবু বকর বুঝতে পেরেছে, কিরে আমি বিশ্বনবীর সঙ্গে আমরা দুইজনে ডানে আর বামে বসা, টেরি আমাকে দেখে, আমার নবীকে দেখে না। খেলাকার জোরে কোন, আরো জোরে। হযরত আবু বকর চালাক, বুঝতে পেলেন দুইটা মানুষ, আমরা ডান বাম দুইজনে বসা, টেরি আমাকে দেখে, আমার সাথেই নবীজি বসা, নবীকে দেখে না। মুসলমানের সন্তান একটারও কণ্ঠ বন্ধ থাকবে না। জোরে বলুন তো এই খেলাটা কার? হিজাবুম মাসতুরা, আল্লাহ রেজিমেন্ট পর্দা নাজিল করে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর উপরে ইস্তেকামত করবার কারণে আল্লাহ ফেরেশতা দিয়া ওই আল্লাহ ফেরেশতা দিয়া, আমার দিকে দেখুন, ফেরেশতা দিয়া টেরির চোখ থেকে বিশ্বনবীকে আড়াল করে রেখেছেন। ক্ষমতা কার? জোরে কোন ক্ষমতা কার? চিল্লায় বলেন এই খেলা কার? তোমরাও খেলো, খেলা হবে। খেলো তো টেস্ট মিয়া, আসো মাঠে। কত বড় বেহায়া, কত বড় বেশরম, কত বড় বেলজ্জা হলে
ফুটবল খেলায় কয় টিম লাগে ভাই আপনি বলেন, জোরে বলেন কয় টিম লাগে? 2 টিম। এক টিম মাঠে নাই, খেলা হবে? কথা না বললে তো হবে না, খেলা হবে। এক টিম মাঠে নাই, ওরা আবার এক টিমেই 2 ভাগ হয়, খেলাও হয়, গোলও হয়। ইন্টারন্যাশনাল বিশ্বকে দেখায় যে আমরা খেলেছি, গোলও দিয়েছি। আল্লাহ কয় তোরা তো খেলিস টেস্ট, ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ, তোমরা তো টেস্ট খেলো, আমি আল্লাহ ফাইনাল খেলি। ওরা টেস্ট খেলেছে, আমার আল্লাহ ফাইনাল খেলায় পেনাল্টিতে এমন কিক মেরেছে, বল বাংলার জাল ছিঁড়ে মামু বাড়ি দিল্লি গিয়া পড়ে গিয়েছে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? ওই ফালতু খেলোয়াড় আমরা না, তোরা টেস্ট খেলিস। খেলা তো কেবল শুরু, আয় দেখি কদ্দুর পারিস, আয় মাঠে বেটা, কত খেলতে জানো আয়। কোরআনওয়ালাদেরকে হুমকি ধুমকি হামলা মামলা দিয়া, মনে রাখবেন 16 বছর 17 বছর এই ইসলামী আন্দোলনের ঊর্ধ্বতন নেতা কর্মী এরকম কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, গোলাম আজম সাহেব, অসংখ্য নেতা কর্মীকে ফাঁসি দিয়া বিদায় করেছো, কিন্তু ইসলামী আন্দোলনের নেতা কর্মীকে তোমরা দমায় রাখতে পারো না। আরো বাড়ছে না কমছে? আর মাত্র 16-17 মিনিট রেডি করার দুপুরের খাবার ছাত্রদের ভয়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, এটা তৈরন আবাবিল। আল্লাহ তোমার পাপ এত বেশি করে ফেলেছো, লিমিট ক্রস করার কারণে আল্লাহ শেখ হাসিনা এবং তার 5টা দালালদেরকে নিশ্চিহ্ন করবার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে আল্লাহ তৈরন আবাবিল দিয়া তোকে পেনাল্টি দিয়ে কিক মেরে বাংলার জাল ছিঁড়ে ভারতে পাঠায় দিয়েছে। আরো জোরে বলুন কথা ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, খেলতে যদি হয় ঈমান নিয়ে খেলতে হবে, কথা ঠিক কিনা? কবরে যাবেন না, কারা কারা হাত তোলেন তো? ও আমি আগে তুলছি, আল্লাহ মাফ করুন। তার মানে আমরা সবাই মারা যাব, কথার জবাব দেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মারা যাব, কারা কারা হাত তোলেন? দেখেন তো কে হাত তুলে নাই, কত বড় বাপের বড় আমি দেখতে চাই। এ ভাই আপনারা মরবেন না? হাত তোলেন না কেন? মরবেন না? মন খারাপ করবেন না কেন? মজা আছে। এই যে দুনিয়ার ক্যামেরাগুলো ভিডিও করতেছে, এটা তো দুনিয়ার ক্যামেরা। আপনি হাত তুলে আছেন, আল্লাহকে দেখাচ্ছেন, আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও, কিন্তু মজার ব্যাপার আপনাকে আল্লাহ সিসি ক্যামেরায় রেকর্ড করে নিচ্ছে। হাত দাবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না আমি রব্বে কারিম সিসি ক্যামেরার ভিতরে রেকর্ড করে রাখি না। আপনি দিনে রাতে 24 ঘন্টার ভিতরে কি খান, কি করেন, কোথায় যান, সব দেখেন কে? সব ভিডিও হয়। কি করেছেন, কোথায় কাকে গিয়া কয়শো সিল দিচ্ছেন, চুরি করছেন, গমের টাকা মারছেন, কম্বলের টাকা মারছেন, রাস্তার ইট খাইছেন, তারপরে ব্রিজ খাইছে, কালভার্ট খাইছে। কত বড় অজগার, ডাইরেক্ট ইট পর্যন্ত খায়, মানে ইটের টাকা বেড়ে খায়। কথা কন না কেন ঠিক কিনা? সব আল্লাহর কাছে ভিডিও আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আমরা যেহেতু ইন্তেকাল করে সবাই কবরে যাব, বিশ্ব নবীর সামনে টেরি আল্লাহ নবীকে কোরআনে কারিমের সূরা ইয়াসিনের কয় আয়াত? 9 আয়াত, মাত্র 9 আয়াত। যত বড় বিপদ আসবে ওই 9 আয়াত মুখস্থ করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, দেখবেন রেডিমেড যদি আপনি মুমিন হন, আল্লাহর সাহায্য আপনার কাছে আসবে ইনশাআল্লাহ। যেহেতু মারা যাবো, কলিজার টুকরা মুসলমান ভাইরা, আসলে দিনের বেলার প্রোগ্রাম, ওসমান গনি দিনের বেলার প্রোগ্রাম, আর আসলে বিশেষ আলোচক থাকলে পরে ওয়াজ না, শুধু মাত গোছ নিজে কোন দিন কবরে যাবো জানি, মালাকুল মউত ধরবে, প্রাণ পাখিতে চলে যাবে, বাড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছুটে আসবে, জামা কাপড় গুলো কোথাও করার টাইম নেবে না, কেসি দিয়ে কেটে দিবে, বাড়ির বাইরে ভাঙ্গা একটা চকিতে শোয়া রাখবে, গরম পানি একটু বড়ই পাতা দিয়া জীবনের না শুনবে না। আল্লাহ তোমার একজন বান্দা, নগদ 500 টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার কোরআনকে ভালোবাসো। গেন্দাবি ভাই, আল্লাহ তোমার মর্যাদা 1000 টাকা দিবেন, শহীদ রহমান 1000 টাকা
তিনজন হয়ে গেল। আমি 30 পারা কোরআন 30 জনকে দিয়ে দিব। 30টা মানুষ একটা করে 1000 টাকা আল্লাহর রাস্তায়